প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার প্রাচীন এই শিব মন্দিরটিকে ঘিরে রয়েছে নানা কথা। তাই এই মন্দিরের মাহাত্ম্যের টানে সারা বছর লেগে থাকে ভক্তদের আনাগোনা। এদিন শিবরাত্রি উপলক্ষে ঢল নামল দূর দূরান্ত থেকে আসা বহু পুণ্যার্থীদের। মহাশিবরাত্রির দিনে সন্ধ্যা থেকে শুরু হয় শিবের মাথায় জল ঢালা, আর তার জন্য লাইন পড়েছিল দুপুর থেকে। মন্দির ছাড়িয়ে পার্শ্ববর্তী পুকুরের ধার ঘেঁষেও ভক্তদের দাঁড়াতে দেখা যায় অধীর আগ্রহে। যত রাত বাড়বে তত বাড়বে মানুষের ঢল। এই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু বছর ধরে ক্রমেই বদলাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্রটা। পুজো উপলক্ষে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর, বসেছে মেলা। ইতিহাস ঘেঁটে জানা যায় দ্বাদশ শতকের শেষ থেকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটার এই জলেশ্বর অঞ্চলে। মন্দির উন্নয়ন কমিটি সূত্রে জানা যায়, প্রথমে উত্তর চব্বিশ পরগনার মন্দিরটি ছিল ছোট ও সাধারণ মানের। পরবর্তীতে গোবরডাঙ্গার জমিদার রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। তবে মন্দিরের মূল বিগ্রহটি অবশ্য বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। তবে কোথায় থাকে শিবের মূল বিগ্রহটি? মন্দির কমিটি সূত্রে আরো জানা যায়, মন্দিরের পাশেই রয়েছে 4 একরেরও বেশি জায়গা নিয়ে শিব পুকুর। বছরভর পুকুরের নিচে রাখা থাকে বিগ্রহটি। যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন, সেহেতু এই অঞ্চলের নাম হয়েছে জলেশ্বর। প্রতি বছর বিগ্রহটি চৈত্র মাসের তৃতীয় সোমবার শিব পুকুর থেকে তুলে আনা হয়, আর সেই কাজটি করে থাকেন চড়কে যারা সন্ন্যাসী হন তারা। পরদিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালিশহর গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসেন জলেশ্বরের এই শিব মন্দিরে। ফের পয়লা বৈশাখ মূল বিগ্রহকে শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে, মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরের বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন তিনি। আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রি ও চৈত্র মাসে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা। এছাড়া সারা বছর ধরেই তারকেশ্বরের মতোই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে জলেশ্বর শিব মন্দিরে। সকলের জন্য মনস্কামনা করব যাতে সবাই ভালো থাকে, আমার মেয়েটাকে যেন সদ্বুদ্ধি দেয়, সৎ পথে যাতে চলতে পারে, এটাই বলবো। সবাইকে যেন ভালো রাখে। আমরা মধ্যমগ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এখানে আমার পুরনো বাড়ি, এখানে আমার পৈতৃক বাড়ি। এখানে আশা করি আমি প্রত্যেকটা পুজোতেই আসার চেষ্টা করি। এই বছরটা আমি মনস্কামনা করেই এসেছি যে এবার আমি আসবই। হ্যাঁ, ভক্তদের কাছে কতটা জাগ্রত? খুব জাগ্রত মন্দির, আমাদের কাছে তো খুবই জাগ্রত মন্দির। ছোট থেকে আমি দেখে আসছি এখানে যে আমাদের বাড়িতে কোনো মানে অঘটন বা কোনো কিছু হলে বা কোনো মনস্কামনা কিছু করা থাকলে আমরা এই মন্দিরে অবশ্যই আসি। কারণ আমার ঠাম্মাকে দেখেছি, আমার যখন খুব শরীর খারাপ হয়েছিল তখন এখানে গন্ডি কেটে আমার জন্য মনস্কামনা করে গেছিল, তো সেটা পূরণ হয়েছে বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার নাম প্রিয়াঙ্কা সাহা। পুজো দিয়ে খুবই ভালো লাগলো। আমি তো সবসময়ই আসি, এখানেই বাড়ি, যেহেতু সুযোগ পেলেই এখানে একদম চলে আসি, পুজো দিয়ে যাই। হ্যাঁ, তাদের সবার জন্য মনস্কামনা করব ঠাকুরের কাছে, যাতে সবাই ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আমার নাম মণিদীপা সাহা, নবরক্ষা থেকে। হ্যাঁ, এটা কি আর বলা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুস্মিতা সরকার। না, হ্যাঁ দেবো, লাইনে আছি। পুজো নিয়ে কি বলে, ঠাকুরকে ভালো থাকুক সবাই। হ্যাঁ, পরিবেশ। হ্যাঁ, এটাই। দীপাহিরা। এই মন্দিরকে ইতিমধ্যে হেরিটেজ ঘোষণা করেছেন রাজ্য হেরিটেজ কমিশন। উত্তর চব্বিশ পরগনা জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে জলেশ্বর শিব মন্দিরের নাম তাই রয়েছে প্রথম সারিতে। রাত ভোর চলছে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া, যে এদিনও সারাদিন চলবে বলে জানানো হয়েছে মন্দিরের তরফ থেকে। আমাদের একটা অনুমান 10 থেকে 12,000 ভক্তের সমাগম হবে। বিভিন্ন জায়গা থেকে, মানে ওই সমস্ত ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে বললে ভুল হবে না। তারা আসে এখানে, এসে তাদের যে মনস্কামনা থাকে, মনস্কামনা তারা প্রার্থনা করে, এখানে তারা সফল হয়, এবং যার জন্য এখানে ভক্তরা সব আসে। এবং এই যে মন্দির আমরা তৈরি করছি সবই ভক্তদের টাকায়, ভিক্ষার টাকায় আমাদের। আমরা কেউ এখানে 5 টাকা দিই না, কেউ নিই না 5 পয়সা। আমার বয়স ধরে 66 বছর।
রানিং, কিন্তু আমার জন্মের আগের থেকে এটা চলছে, কিন্তু তখন ছোটোখাটো ছিল। এখন আমরা কমিটিতে আসার পরে এখন থেকে একটু বড় করে আমরা করার চেষ্টা করছি, এবং মন্দির ফন্দিরগুলো সব নতুন করে করেছি আমরা। মন্দিরের বয়স তো ধরুন 5-5 বছর তো হবেই। ওই তো ভক্তরা এখানে আসে, তারা যার যা অসুবিধা আছে সব মনস্কামনা এখানে বাবার কাছে করে, তারা সফল হয়, এবং যার জন্য তারা এরকম এইভাবেই ভক্তরা এখানে আসে। এখন সব ভক্তরা জানে, ভক্তদের নিশ্চয়ই জাগ্রত, তারা ভক্তরা আসবে কেন এখানে, হাজার হাজার ভক্ত আসে এখানে। চড়ক মেলায় তো 2-1 লক্ষ লোক হয় এখানে আমাদের চড়ক মেলায়। আমার নাম সোমনাথ মণ্ডল। হ্যাঁ, সেক্রেটারি, মন্দির কমিটির সেক্রেটারি। পর্যটন উন্নয়ন কমিটির আমি কালচারাল সেক্রেটারি। আমাদের 8 গ্রাম মানে 8টা গ্রাম নিয়ে আমাদের এই কমিটি। 1410 সালে আমাদের প্রতিষ্ঠা হয়েছে। তার আগে আমাদের ইতিহাসটা আপনারা সবাই জানবেন যে গোবরডাঙ্গা জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, তার সেবায়েত যারা ছিল, এইখানে আমাদের শিবের প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তি তারা প্রায় সব ভোগ দখল করে ফেলেছিল। তারপরে আমাদের 8 গ্রামের কিছু বয়স্ক লোক যারা সুশিক্ষিত লোক, তারা আমাদের মধ্যে এসে আস্তে আস্তে সব গ্রামে প্রচার করে এই সম্পত্তি খানিকটা উদ্ধার করা হয়েছে। তা আমরা 1410 সালের থেকে আমরা সেই কমিটিতে আমরা কাজ করি সবাই মিলে, এবং 8 গ্রামের মানুষ না, শুধু 8 গ্রামের অগণিত মানুষ, হিন্দু সম্প্রদায়ের যারা আছে শুধু তাই নয়, প্রত্যেকটা গ্রামের আপামর জনসাধারণ আমাদের সাথে লড়াই করে আমাদের এই সংগ্রামকে আমাদের এগিয়ে নিয়ে চলেছি আমরা। আমাদের ইচ্ছা আছে যে মানুষের যা বিশ্বাস, আমাদের শিবের উপরে, তো শিব হচ্ছে মঙ্গলের প্রতীক। আমাদের সমস্ত আমাদের এখানে যারা আছে পুণ্যার্থী দর্শনার্থীদের সকলের মধ্যে একটা বিশ্বাস আছে। আমরা অনেক ইতিহাস ঘুটে দেখেছি, 8-900 বছর আগেও আমাদের ইতিহাসে আছে, যেটা এখানে তখন জনপদ ছিল অন্যরকম, সেটা নামকরণে আমরা যেটা বুঝেছি এইখানে তারও আগে থেকে আমাদের এই শিব মন্দির, এখানে ভগ্নপ্রায় মন্দির ছিল। তারপরে আমরা আসার পরে আস্তে আস্তে মানুষের কাছে ভিক্ষা নিয়ে আমরা এই শিব মন্দির তৈরি করেছি। শিব মন্দির তৈরি করতে প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে, সব মানুষের ভিক্ষা দ্বারা অর্থ দ্বারাই তৈরি হয়েছে। ভক্তদের উদ্দেশ্যে আমাদের একটি মানে বার্তা আমাদের জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির পক্ষ থেকে, যে ভক্তরা যেভাবে শিবকে যে মঙ্গল করবেন উনি, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা ভক্তদের অটুট থাকুক, এবং আগামী দিনে তাদের মধ্যে সেই বিশ্বাসটা এমনভাবে থাকুক যেন আমাদের নতুন যে প্রজন্ম যারা আসে, তাদের যত বিজ্ঞানের প্রতি যতটা তাদের অনুরাগ থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, ভালোবাসা থাকবে, আমাদের মন্দিরের প্রতিও, আমাদের এই শিব ঠাকুরের প্রতিও যেন তাদের এই অটুট বিশ্বাস ভালোবাসা যেন থাকে। আমরা চাইছি যে আমরা সবাই মিলে যেন আমাদের জলেশ্বরকে এমনভাবে ডেভেলপ করতে পারি, এখানে বহু মানুষের যেন জীবিকা যাদের নির্বাহ করতে পারে, আমরা সেই বিশ্বাসে এখানে এসেছি। যে এইখানে যারা 10টা দোকান আগে ছিল, সেইখানে আমাদের এখন শিবরাত্রের এই উপলক্ষে আমরা দেখে নিয়ে আজও পর্যন্ত লাইন দিয়ে রাস্তায় লোক চলে গেছে। তা আমরা সকাল ভোর 6টা থেকে আমাদের এখানে লোক লাইন দিয়েছে, 10-12 হাজার লোক ইতিমধ্যে আমাদের এসছে। পাশে মেলার মাঠ আছে, ওইখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। আমরা চাইছি দিনে দিনে এটা শ্রীবৃদ্ধি হোক, প্রচুর মানুষের জীবন জীবিকার পরে আমাদের যেন শিব মন্দির আরও অনেকভাবে ডেভেলপ হয়। আমরা মানুষের কাছে আমরাও সেটা প্রার্থনা করি, এবং মানুষও যেন চাই আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের মন্দিরটা আরও মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে যেন আরও অনেক অনেক এগিয়ে যায়। প্রভাত সরকার, আমার জলেশ্বরী, আমি জলেশ্বরের বাড়ি আমার।